কারো নামের উপর যদি এই আয়াতটি মাত্র 3 বার পাঠ করে ফু দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যে কেউ আপনার বাধ্য হবে, আপনার বশ হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কাছে দূরে যে যেখান থেকে আমাদের চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই চ্যানেল সালমাস ক্লিপে নতুন যুক্ত হয়েছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি এখনই সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির একটা অংশ হয়ে যাবেন। কেননা এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়া এবং আমলের ভিডিও দেওয়া হবে। আমরা ইনশাল্লাহ সবাই একসাথে আমল করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানতে চলেছি যে কারোর নামের উপরে যদি এই আয়াতটি পাঠ করে 3 বার পাঠ করে ফু দেওয়া হয়, তাহলে যে কেউ আপনার বশ হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। ছোট্ট একটি আয়াত রয়েছে, যে আয়াতটির দ্বারা আপনি যে কারো নামের উপরে যদি ভালোভাবে আমলটি করতে পারেন, তাহলে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে, আপনার জন্য সে ছটফট করবে এবং সবসময় মনে প্রাণে আপনার কাছে আসতে চাইবে। তো সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে এই আমলটি আমি খুব সহজে শিখিয়ে দিব ইনশাল্লাহ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না হয় কিছুই বুঝবেন না, আমলটি কিন্তু সঠিকভাবে করতে পারবেন না। সম্মানিত দর্শক, আমলটি কাদের জন্য করবেন? যে ব্যক্তির জন্য করবেন সেই ব্যক্তি কিভাবে বুঝবে, বা আমলটি করার জন্য কাজ হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য করতে পারেন, আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে সন্তান স্বামীর জন্য আপনি এটা করতে পারেন, আপনার পরিবারের মা বাবা শ্বশুর শাশুড়ি যে কারোর জন্য আপনি করতে পারেন। তো এখন আপনি এই আমলটি করবেন, কিভাবে করবেন, কখন করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এখন দেখুন যে এই আমলটি যারা করছেন, এখানে কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো মেনে যারা আমলটি করবেন তাদের ইনশাল্লাহ অতি দ্রুত কাজ হবে। তো শর্তগুলো হচ্ছে, 1 নম্বর শর্ত, আপনাকে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনি ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন। আপনি যদি ছেলে হন তাহলে অবশ্যই মসজিদে যেয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে ওয়াক্ত মতো আজানের সাথে সাথে আপনি বাড়িতে নামাজ আদায় করে নেবেন। তারপরে শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। আপনি পবিত্রতা অর্জন করার সহিত আমলটি করবেন। তারপর হচ্ছে সহি শুদ্ধভাবে আমলটি করা। তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে সার্বক্ষণিক। সবসময় চেষ্টা করবেন যেন আপনি পবিত্রতা থাকতে পারেন, এবং তারপর আপনি চেষ্টা করবেন যে আমলটি করছেন সেটা যেন সহি শুদ্ধভাবে হয়। আপনি যখন পড়বেন বা নিয়ত করতে পারবেন, প্রথমে আপনি আমলটি শুরু করার প্রথমেই আপনি পবিত্রতা অর্জন করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ একটা বড়টা রয়েছে, একটা ছোট রয়েছে। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবেও আস্তাগফিরুল্লাহ পড়া যায়। আর আরেকটা যে বড় রয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা এটা পড়তে না পারলে শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। তারপরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন, কেননা দরুদ শরীফ এমন একটা দরুদ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা পড়ি। আর দোয়ার একটা শর্ত হচ্ছে, দোয়া কবুলের একটা শর্ত, যে যদি আপনি কোনো দোয়ার পূর্বে দরুদ শরীফ মনে প্রাণে পড়েন, আল্লাহ রসুলের ভালোবাসার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আপনি পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ যে দোয়াটি আপনি করছেন সেই দোয়াটি কবুল হওয়ার পার্সেন্ট 99% হয়ে যায়। এই জন্য আপনি যদি আপনার দোয়াকে কবুল করতে চান, তাহলে বেশি থেকে বেশি দরুদের আমল করতে হবে। তাহলে আপনি প্রথম ইস্তিগফার পাঠ করবেন, তারপরে দরুদ পাঠ করবেন। কোন দরুদটা পাঠ করবেন? যেটা আমরা নামাজে পড়ি। নামাজের মধ্যে আমরা যে বসে প্রথমে আত্তাহিয়াতু পড়ি, তারপরে দরুদ পড়ি, তারপরে দোয়ায়ে মাসুরা পড়ি। ওই দরুদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা হচ্ছে দরুদ শরীফ যেটা আমরা নামাজে তেলাওয়াত করি। এটা দরুদ ইব্রাহিম। আর আপনারা যদি এত বড় দরুদ অনেকে আছেন যারা পড়তে পারেন অথবা কষ্টসাধ্য হয়ে যায়, তারা পড়বেন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা 3 বার পাঠ করবেন। প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আয়াতটা আমি বলবো এই আয়াতটা সহি শুদ্ধভাবে শিখে তারপর আপনার আমলটা করবেন। নামাজের প্রথম শর্ত হচ্ছে তেলাওয়াতকে সহি শুদ্ধ করা। তেমনই ভাবে কোনো দোয়া যদি আপনি করতে চান তাহলে সে দোয়াটাও হতে হবে সহি শুদ্ধভাবে। কেননা সহি শুদ্ধ না হলে আপনি যদি কারো কাছে কোনো কিছু সহি শুদ্ধভাবে ভালোভাবে বলতেই না পারেন তাহলে সে ওইটা আপনাকে কিভাবে দিবে। এজন্য আপনাকে সহি শুদ্ধভাবে আমলটি করতে হবে, দোয়াটি করতে হবে। এজন্য আমি আপনাদেরকে এতগুলো তাগিদ দিচ্ছি। সেই দোয়াটি কি? সেই দোয়াটি আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছি। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। সম্মানিত দর্শক, এটাই হচ্ছে আমল। আমলটি করে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। যার জন্য আপনি আমলটি করছেন তার কথা আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। সমস্ত বিষয় যা আপনি মানুষের কাছে বলতে পারেন না সেই সব বিষয়গুলো আপনি আল্লাহ তাআলার কাছে নির্দ্বিধায় বলতে পারেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার বশ হবে, আপনার কথা শুনবে। আপনি যে কারোর জন্য আমলটি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এজন্য আপনার মনকে আগে সহিশুদ্ধ করে নিতে হবে, নিয়তকে সহিশুদ্ধ করে নিতে হবে। কোনো বাজে, কোনো খারাপ আচরণ বা কোনো উৎস নিজের ভিতরে রাখা যাবে না। সবসময় ভালোর জন্য করতে হবে, ভালো নিয়ত রাখতে হবে। আপনি যদি খারাপ নিয়তে করতে থাকেন অথবা অন্যের ক্ষতি করতে চান তাহলে কিন্তু কোনো দিনই এই আমলটি কার্যকর হবে না। আপনি আপনার নিজের মানুষকে হালালভাবে পাওয়ার জন্য, স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করার জন্য এবং পরিবারের যে কারো কাছে আপনি যদি ভালো হতে চান অথবা কেউ আপনাকে বশে আনুক, বাধ্য আনুক, আপনি যদি করতে চান তাহলে অবশ্যই এই আমলগুলো আপনার জন্য অনেক কার্যকরী হবে। তো সম্মানিত দর্শক, ভিডিওটা আর দীর্ঘ করছি না। আপনারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে যারা দেখেছেন আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে কমিউনিটিতে যুক্ত হলে ভিডিওটাতে এখনই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে দোয়া চাইবেন। আমি ইনশাআল্লাহ সবার জন্যই মন থেকে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে একদম মন হিসেবে আপনাদের যেন কবুল করে নেয়, আপনাদের দোয়াগুলোকে যেন কবুল করে নেয় এবং আপনার মনের সকল ইচ্ছা, চাহিদা, বাসনা আল্লাহ যেন হালালভাবে পূরণ করে দেন। তো সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।